সুবহানাল্লাহ। আমরা আসছি এই জন্য রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই অবস্থায় যদি আমাদের কারো মরণ হয় তাও শুকরিয়া। মসজিদের ভিতরে কি কম ভালো না? তো মাসের নাম কি বলেন? মাসের নাম জিলহজ। মুখস্থ করতে হবে। তৃতীয় শুক্রবার, তৃতীয় জুমা, আর কিছু দিন পরে বছর শেষ মুহররম শুরু হবে। কোনটা শুরু হবে? আজকের বিষয়ের নাম হলো জান্নাতের পরিচয়। নাম কি? গত জুমায় কি বিষয়ে আলোচনা হয়েছিল? গত জুমায় একটা বিষয় হয়েছিল। আমি কিন্তু 52টা জুমায় কিছু বিষয় আলোচনা করি না? আবার এই আবার একবার আমার বানাই নেও না, খুতবার সাথে মিলে যায়। কিছু খুতবা থেকে লিখি, কিছু আবার হাদিস শরীফ থেকে বাহির থেকে লিখি। লিখে আমি একটা নোট করি। এই জায়গায় এরকম মোড় আছে না? এরকম অনেক কাগজ আছে আমার কাছে, অনেক। আমরা মনে প্রতি মনে একটা প্রতিদিন একটা অনেক কাগজ আছে, নোট আছে। তো গত সময় গেছে দুরূদ শরীফ। নাম কি? এই ব্যাপারে বিস্তারিত কয়েক প্রকার কি আলোচনা হয়েছে। আজকের জুমার বিষয়ের নাম জান্নাতের পরিচয়। কিসের? আমরা জান্নাত চিনি সবাই, ধারণা আছে, যদিও দেখি নাই। যদিও জান্নাত দেখলে তো একটা ধারণা আছে, এটা কিরকম হইতে পারে একটা ধারণা আছে। মোটামুটি ভালোই হইব, মোটামুটি ভালোই না? তোমরা আমরা বাড়ি ঘরটা যেরকম সুন্দর, একটু সুন্দর হবে না? আরো বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, কি বলেন শুনেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, ফালা তা'লামু, কেউ জানে না, মা উখফিয়া লাহুম, তার জন্য জান্নাতের কি গোপন রাখছে, কি নিয়ামত আল্লাহ জান্নাতে তার জন্য রাখছে গোপন, পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। আপনি যদি মনে করেন পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ সুন্দর বিল্ডিং আছে যার নাম বুর্জ আল খলিফা, কোন জায়গায় আছে? দুবাই। কোন জায়গায়? বুর্জ আল খলিফা কয়তলা বিল্ডিং? 160 তলা। কয়তলা? 160 তলা বিল্ডিং। সুন্দর নাকি? যে দেখছে কয় সুন্দর, আর অনেকে ছবি দেখে কয় সুন্দর। এখন আপনি যদি মনে করেন আল্লাহ যদি আমার টাকা দেন, তার যে 1000 গুণ বেশি সুন্দর একটা বিল্ডিং বানাবো, আপনি 1000 গুণ বেশি একটা সুন্দর বিল্ডিং বানাইলেন। তারপরে আরেক ধনী লোক বলতেছে আল্লাহ যদি আমাদের টাকা দেয়, তার থেকে আরো বেশি সুন্দর একটা বিল্ডিং বানাবো। এরকম ভাবে সুন্দর বানাইতে বানাইতে সর্বশ্রেষ্ঠ সুন্দর যে বিল্ডিংটা বানাবে, ওই বিল্ডিংটাকে আল্লাহ জান্নাত কোটি কোটি গুণ বেশি সুন্দর। পৃথিবীর সুন্দর শেষ, এর হইল শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ কত কিছু যে রেখেছে, আল্লাহ ছাড়া কেউ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 16 পারা। কত পারা? 16 পারা। কোরআন শরীফ মোট কয় পারা? 30 পারা। জানেননি? কেউ কেউ বলছে এরকম কইতা না। তো কত পারা? কয় না 40 40 এর কম হইতো না। কয় পারা? 40 40 এর কম হইতো না। কারণ এটা অনুমান করে কইছে মুসলমান এটা বোঝানো দরকার 30 পারা। কয় পারা? 30 পারা। সূরা কয়টা? 114। প্রথম সূরা কোনটা? শেষ সূরা কোনটা? সূরা নাস। কোরআনের একবার সর্বশেষ সূরা হলো সূরা নাস। আমরা মক্তবে হেঁটে হয়ে গেছি, আমরা কি হেঁটে হয়ে গেছি। আসলে প্রথমে 1 নাম্বার সূরা হলো সূরা ফাতিহা, আর 114 নাম্বার লিখে বসে
নিশ্চয় যারা ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে। দুইটা শর্ত, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। কয়টা কথা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। আমল একটা আছে বদ আমল, আরেকটা আছে নেক আমল। কোন আমল? নেক আমল। যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক ওই লোকটা হয়ে গেল আল্লাহর মেহমান। আল্লাহ তার মেহমানদারির জন্য রেডি করে রেখেছে জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? ফিরদাউস। এটা কোন পা? ছোটটা না বড় পা? সবার উপরে যে জান্নাত, ওটার নাম জান্নাতুল ফিরদাউস। এটা কার জন্য? এক নম্বরে যার ঈমান ঠিক আছে, দুই নম্বরে নেক আমল আছে। কি আমল আছে? বদ আমল হইলে হবে না, নেক আমল আছে, তার জন্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহ সর্বপারা সূরা কাহফ বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিদ সাজদা 24 পারা। কয় পারা? 24 পারার ভিতরে আল্লাহ বলেন ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওয়া লাকুম তোমাদের জন্য ফিহা সেখানে মা তাশতাহি আনফুসুকুম তোমার মনে যেটা খায়েশ লাগবে সেটা দেওয়া হবে। অনেক সময় আমরা একটা জিনিস খায়েশ হয়েছে, কিন্তু এটা আমরা বাড়িতে আমরা কি হয় না, সম্ভব। আমরা খায়েশ হয়েছে হরিণের গোশত খাইবেন, সম্ভব। তো জান্নাতে যা খায়েশ লাগবে আল্লাহ তা দিবেন। সুবহানাল্লাহ। ওয়া লাকুম ফিহা মা তাদউন জান্নাতে যে জিনিসটা দাবি করবেন সেটাই আমার আল্লাহ পূরণ করবে। দুনিয়াতে কত দাবি, গোলামের মা বাবার কাছে কত দাবি করে, সব দাবি কি পূরণ হয়? আমরা সরকারের কাছে সব দাবি করি, সব পূরণ হয়। আমরা নিজে নিজে অনেক চিন্তা করি, বিল্ডিং করবো, বাস গাড়ি কিনবো, প্রাইভেট কার কিনবো, মাইক্রো কিনবো, হাইস কিনবো, 10 টাকা করবো, 20 টাকা, পূরণ হয়নি। সব আশা বাকি দেখা যায়। কিন্তু আল্লাহ বলেন তুমি জান্নাতের ভিতরে যেটা চাইবা সেইটাই পাইবা। সুবহানাল্লাহ। মা তাশতাহি বুজুর্গ তোমার মনে যেটা খায়েশ লাগে, যেটা মনে চাইছে এটা আল্লাহ দিয়ে দিবে। মা তাদউন যে জিনিসটা অসাধ্য একটা জিনিস তুমি দাবি করছো এটাই আল্লাহ তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেটা চাইবেন সেটাই হবে। এই জন্য আমরা বুদ্ধিমান এক লোক কইতাছে হুজুর জীবনে মাঝে প্রথম দিয়া বিড়ি খাইছি, এরপরে সিগারেট খাইছি, হুজুর আর ওয়াজ শুনে সব ছেড়ে দিয়েছি, তওবা করছি, আর খাইতাম না বিড়ি, আর খাইতাম না সিগারেট। দুনিয়াতে ছেড়ে দিলাম, মানুষে খায় কত, আমার কাছে খায়েশ লাগে, যদি আমি খাইতে পারতাম। মানুষে আমার সামনে সিগারেট টানে, বিড়ি টানে, আমার বন্ধা তার ভাই দিয়া দেয়, আমি যদি একটা টান দিতে পারতাম। এই জীবনে হুজুর আর ওয়াজ শুনে আর বিড়ি খাইলাম না, সিগারেট খাইলাম না। আপনি যে বলছেন আল্লাহ কইছে জান্নাতে সব দিব, যা চাই তা দিব, জান্নাত কি আপনাদের বিড়ি দিব নি? আল্লাহ তো কইছে তুমি যা চাও তা দেন। তোমার একটা পয়েন্ট পাওয়া গেছে, ওই যে সরকারের পয়েন্ট দিয়ে আমি তো জানা রিজার্ভ করে পয়েন্ট পাওয়া গেছে। আল্লাহ কইছে তুই যা চাস তা দিব, তো বিড়ি দিব নি, সিগারেট দিব নি? দিব। কোরআনে কইতাছে দিব, যা চাও তা দিব। তবে জান্নাতে ঢুকতে চাইতে না বাইরে থেকে, ঢুকতে না বাইরে থেকে। আমি যদি জান্নাতের 5 মাইল বাইরে থেকে কইতাছে এটাতে কাবিব, আগে ভিতরে ঢুকবেন, এরপরে চাইবেন আল্লাহ দিব। সুবহানাল্লাহ। তবে যে লোকটা জান্নাতি হবে তার চাওয়াটাই তো উন্নত হইব, যে কোনো দুর্গন্ধ জিনিস চাইব। জান্নাতে ঢুকিয়া কেন? জান্নাতে দুর্গন্ধ থাকে, জান্নাতে কোনো প্রস্রাবখানা নাই, টয়লেট নাই, দুর্গন্ধ কোনো কাজ পাবে না। তো জান্নাতে যে ঢুকবে সে কি কইব আমার একটা বিধি দাও, কইব নি? কে কইব না দিতে? তো বাইরে আছে, এত বাইরে থেকে ছিল আল্লাহ বলব এটা দাও এটা দাও, বাইরে থাকলে কোনো লাভ হবে না। আউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা, কয় পারা? সূরা আর-রহমান আল্লাহ বলেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি
ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থ কি? হে মানুষ এবং জিন, আল্লাহর কোন নিয়ামত তুই অস্বীকার করবি? সুবহানাল্লাহ। কোন সুযোগ আছে? এই যে বাতাস টানতে আছেন, কার নিয়ামত? পানি খান কার? আগুন আল্লাহর, গাছ আল্লাহর, ফল আল্লাহর, ভাত আল্লাহর, রুটি আল্লাহর, শাক আল্লাহর, তরকারি আল্লাহর, সব আল্লাহ। আল্লাহ ছাড়া সব পারবেন না। আল্লাহ কয় কোন নিয়ামত তুই অস্বীকার করবি? ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুই কোনটা অস্বীকার করবি বল? যদি মানুষ কর আর তিনটা থাকতে পারে থাক, আর যদি পছন্দ না হয় আমার এরিয়ার বাইরে চলে যাও। আমার এরিয়া আল্লাহর এরিয়া আছে, পৃথিবীতে আল্লাহর এরিয়া বলেন তো কই সেটার বাইরে যায় কেন? যদি বাধা লাগে আমরা যাইতার বেটি বাইরে, কার বাইরে যাবে? বাইরে কারা এরিয়ার বাইরে কই যাবে না? আল্লাহ বলেন ফানফুজুলা তানফুজুলা ইল্লা বিসুলতান, যাবি কই? যাওয়ার কোনো সুবহানাল্লাহ। এবার 30 পারার ভিতরে কয় পারা? সূরা বুরুজের ভিতরে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্না নিশ্চয়াল্লাযীনা যারা আমানু ঈমান আনে কি আনে? বারবার ঈমানদারের কথা আল্লাহ কয়, ঈমানদারের সম্মান কম না বেশি? বারবার ঈমানদারের কথা আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে লাহুম জান্নাত তাদের জন্যই জান্নাত। কয় তাদেরই প্রবাহিত হবে মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচে নদী। কিসের নদী? একটা হলো দুধের নদী, আরেকটা হলো মধুর নদী, আরেকটা হলো শরবতের নদী, আরেকটা হলো মিনারেল ওয়াটার, পরিশুদ্ধ বিশুদ্ধ পানির নদী। আমরা পানির দিতে ফরমালি কত ঝামেলা, ওখানে বিশুদ্ধ পানি, কোন ঝামেলা অ্যাসিডিকের গোষ্ঠীও। সুবহানাল্লাহ। আমরা দেশের ভিতরে 1 কেজি মধু কিনতে পারি না, গাছের ভাঙ্গা, গাছ ভাঙ্গা অরিজিনাল মধুটা পাওয়া যায় না। 2000 টাকা দিলেও পাওয়া যায় না, যায়নিও। যদি একটা গাছ ভাঙ্গে 42 জনে একবার আমারে মধু, আরেকজনে কামারে, আরেকজনে কামারে, 1 পোয়া বা আধা পোয়া পাই। কি বলে আধা পোয়া মধু গরমে 3-4 জনে 8-10 জনে কি খাইব? তাকে বলেনি এই ধরনের সামিজের দুইশানি সাহেব পাহাড়ে কত সাপ, যদি 1 গ্লাস খাইতাম কি কর? আল্লাহ কইব মধু খাবি? অরিজিনাল মধু, গাছ ভাঙ্গা। 1 গ্লাস খা, খাইয়া পারলা আরেক গ্লাস দাও, কয় খা আরেক গ্লাস, এরপর পারলা আরেক গ্লাস, কয় খা আরেক গ্লাস, এরপর কয় গ্লাসের দরকার নাই, তোর জান্নাতের নিচে মধুর একটা নদী করে দিয়া দিছি। আর গ্লাস মাহমুদ কাম হইতে খা। সুবহানাল্লাহ। এই মধুর নদীটা কিনতে আনুমানুক 5000 টাকা লাগবে। মধুর নদীটা অরিজিনাল মধু, নদীর ভিতরে কয় মন মধু হইব? 8-10 সময় গুণিও। এই ভক্তি নদীটার ভিতরে ধরুন আরো বড় হইলে পানি কয় মন আছে? 8-10 মন না বেশি। এই সব মধুরি গাছ থাকলে অরিজিনাল, কোন ডুপ্লিকেট, কোন সিরিটিনি মিশানো নাই, অরিজিনাল মধু। এই নদীটার দাম আছে কত? তোর জান্নাতের দাম কত? সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা দিব কারে? আমরা দিব আলহামদুলিল্লাহ। যাইবেন নি জান্নাত? না যাইবেন নি? জোরে কম আমিন। যাইবেন নি? ইনশাআল্লাহ। কেউ কয় একবার কইতাছে হুজুর গেলে হোক ওয়ালে যাইতে, কারণ দেরি করে আমার উপরে কোন বেদনা লাগে দেখি। আর আমরা নিয়ম করে দিই, কোন একটা কাজ করার ইচ্ছা থাকলে কাজটা যতক্ষণ না করতে পারি একদম অন্তরে কি নাই, যখন আমি কুমিল্লা যাইব না গিয়ে সাথে অন্তর কি নাই, খেত লাগাইব না লাগাই সাথে অন্তরে থাকবে। জান্নাত তো জামানের চিন্তা করছে, আবার যতক্ষণ না যাইতে পারি এত অন্তর কি নাই, তো কইতাছে লো রাজি দেখি। এখন কথা হইলো জান্নাতে যাইতে সবাই রাজি নেই। এবার এক জায়গায় বলা হয়েছে আগামী দিন শহরের ভিতরে একটা ঝামেলা হবে, একটা মিছিল হবে। ওই সরকার বিরোধী মিছিলটার ভিতরে গোলাগুলি হবে, এখানে অনেক মানুষ মারা যাবে। কে কে যাইবেন? হাত তোলেন। হাত তোলেন না, হাত তোলেন কে? এর ফেলে মারা, এর মরব। কেউ মরতে রাজি না, রাজি?
রাজি না কিন্তু জান্নাতে যাইতে রাজি, না বললে জান্নাতে যাও দেবনি। তো এরকম কথা কইতাছে, না বললে জান্নাতে যাও দেবনি, তাহলে মরতেও রাজি না, জান্নাতে যাইতে রাজি, এরকম কথা। তাই আগে মরতে হবে, মরতে হলে ঈমানের দরকার আছে না নাই? নেক আমল লাগবে কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আমরা নিতে পারতেছি না, ঠিক কিনা? এবার যদি আপনি জান্নাতে যান তাইলে আপনার কি লাভ হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন জান্নাত কি দিয়ে বানাইছে জানোনি? লিবনাতুম মিন যাহাবিন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, লিবনাতুম মিন ফিদ্দাতিন, আরেকটা ইট হলো রূপার, মিলাতুল মিসকুল আসফা, একটা ইটের সাথে আরেকটা সিমেন্ট হলো মেশকাম্বর। সুবহানাল্লাহ, মেশকাম্বর মানে সুগন্ধি, অল্প একটু কিনতে দরকার, কয়েক কোটি টাকা দরকার, এই হলো সিমেন্ট ব্যবহার করবো। সুবহানাল্লাহ, তাহলে কত সুগন্ধি। ওয়ালাই যদি এরকম হয়, বাংলাদেশের ভিতরে এরকম কয়জনের বিল্ডিং আছে, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, 810টা বিল্ডিং পাইবেননি? 810টা আছে, 1টা পাইবেননি? তাহলে কত বিল্ডিং, কত সুন্দর আল্লাহ বিল্ডিং গুলো ওয়ালাইতে করবো, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, আমরা জন্য। সুবহানাল্লাহ, এই বিল্ডিং দিব আপনার কয়তলা জানেননি? জান্নাতে কয়তলা বিল্ডিং দিব? 5 তলা না 7 তলা না 10 তলা? কয়তলা? 6,500 তলা। হ্যাঁ, সুবহানাল্লাহ, আমরা বেশি হিসাবে ধরে রেখেছে বড়টা 6,666 মানে 6,500 তলা। আল্লাহ কইব বান্দা তুই কোরআন শরীফের আয়াত পড় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত পড়ছে কয়েক তলা, আর রহমানির রহিম দুইটা আয়াত পড়ছে কয় 2 তলা, মালিক ইয়াউমিদ্দিন 3 আয়াত পড়ছে 3 তলা। এরকম তুই আয়াত পড়তে পারো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস শেষ করছে, এই একটা আয়াত হইয়া 1 তলা, দুইটা হইয়া 2 তলা, তিনটা হইয়া 3 তলা। কোরআন শরীফ পড়া শেষ, এবার আইছে 6,666 তলার উপরে। সুবহানাল্লাহ, এই বিল্ডিং বানাইবো কই? জায়গা আছে আল্লাহ, আল্লাহ জায়গা নাকি আমার কুমিল্লাতে বেশি না, বিরাট জায়গা। সুবহানাল্লাহ, আরো অনেক হাদিস, অনেক আলোচনা। তবে জান্নাতে যেতে হলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। কি আমল? এই জন্য মাঝে মাঝে মসজিদে আইতে রাজি নেই। কি কোন সপ্তাহে একবার যদি না আসেন জান্নাতে যাওয়া যাবে? কথা বল না, সপ্তাহে একবার নাইলে জান্নাতে যাওয়া যাবে নি? এই জন্য আমরা সবাই জান্নাতে যাইতে রাজি। মাসে মনে করেন যে সপ্তাহ না হলে মাস হইলে মসজিদে দিব। আমি একবার এত ঘোরাঘুরি করি না, মাস হইলে দিব, মাসে না হলে বছর হইলে। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আমাদের অনেক অন্য ভাই আছে